রাসূলুল্লাহকে নিয়ে যখন মক্কা মুকাররমায় এরকম কথা চলতেছে, আরে মুহাম্মদ তো এটা করে সেটা করে, মানুষ টেনশনে পড়ে গেছে। আরে যারে নিয়ে এত আলোচনা, এই লোকটা আসলে কেমন, এটা দেখা দরকার। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধুর্যতা দেখে, আল্লাহর বাণী শুনে, রাসূলুল্লাহর সুন্দর চরিত্র দেখে, রাসূলুল্লাহর উসওয়া দেখে তারা রাসূলুল্লাহ পথ গ্রহণ করত, ইসলাম গ্রহণ করত। ওয়ালিদ ইবনে মুগীরা সিদ্ধান্ত নিছে কিছু ধারণা টাইম যা কইবে কোনো টাইম নেই। তারে অনেক সতর্ক করা হয়েছে, সে যাবে, সে রাসূলুল্লাহর কাছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার পবিত্র ঘরের মধ্যে খোলা। সাহাবীরা তো টেনশনে পড়ে গেছে, এত বড় কাফের রাসূলুল্লাহর দরবারে কোন কামে আইছে। রাসূলুল্লাহকে তারা সতর্ক করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কিন্তু ডেঞ্জারাস, আরবের বিখ্যাত কবি, এবং আমাদের যে উকাজ মেলা হয়, এই উকাজ মেলায় একজন বিখ্যাত কবি তিনি। ইয়া রাসূলুল্লাহ, তার থেকে সাবধানে থাকতে হবে। রাসূলুল্লাহ বললেন, সমস্যা নাই, তারে আসতে বলো। রাসূলুল্লাহ দরবারে সে ঢোকার পরে রাসূলুল্লাহকে বললেন, মুহাম্মদ, তুমি নাকি মানুষদেরকে জাদুটোনা করো, মানুষদেরকে অনেক বাণী শোনাও, এই বাণী শুনো নাকি মানুষদের নিজেদের সংবিধান হারিয়ে ফেলে, তারা নাকি তোমার ধর্ম গ্রহণ করে। এখন আমাকে একটু শোনাও দেখি, তুমি কি বলো, তোমার আল্লাহ তোমারে কি বলে। আমরা তো মনে করি, আরবের সবাই মনে করে তুমি বাণীগুলো বানাও। রাসূলুল্লাহ বললেন, কোনো সমস্যা নাই, তুমিও শোনো, তুমি তো একজন বিখ্যাত কবি, তোমার যদি মনে হয় আমি বানায় ছাড়াইয়া বলতেছি, তাহলে তুমি বললো, আমার ভুল ধরায় দিও। বললেন, ঠিক আছে, তেলাওয়াত শুরু করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতের তেলাওয়াত শুরু করলেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, রাসূলুল্লাহ তেলাওয়াতের সময় ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলুল্লাহর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইছে। রাসূলুল্লাহ তেলাওয়াত করছে, ওয়ালিদ ইবনে মুগীরা শুনছে। শুনতে শুনতে ওয়ালিদ ইবনে মুগীরা তার থেকে বসে গেল। আয়াত শেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহকে ওয়ালিদ ইবনে মুগীরা বললেন, ও নবী, তুমি আয়াতটা আবার পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা আবার পড়া শুরু করলেন। সাহাবীরা বলছেন, আমরা দেখলাম ওয়ালিদ ইবনে মুগীরা চোখ দিয়ে দরকার করে পানি পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত শেষ করলেন। ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলুল্লাহকে আবার অনুরোধ করলেন, মুহাম্মদ, তুমি আয়াতটা আবার পড়ো। রাসূলুল্লাহ আবার তেলাওয়াত শুরু করলেন। সাহাবীরা বলছেন, আমরা দেখলাম ওয়ালিদ ইবনে মুগীরা নিজেকে আর ধরে রাখতে পারলেন না, কাঁপতে 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 সে ছিটকে রাসূলুল্লাহর রুম থেকে বের হয়ে বাইরে গেল। বাইরে সবাই টেনশনে বসে আছে। ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলুল্লাহর কাছে গেছে, কি জানি জাদু কইরা মুহাম্মদ তারে আটকায় ধরছে। উতবা সাহেবরা রাসূলুল্লাহর কাছ থেকে ফিরে আসা ওয়ালিদ ইবনে মুগীরা আটকায় ধরছে। কি খবর, জানতেছে কেন, চোখ দিয়ে কেন পানি পড়তেছে, আমাদেরকে বুঝায় বলো, ঘটনা কি, তোমার উপরে জাদুর কোনো প্রভাব পড়ছে কিনা। ওয়ালিদ ইবনে মুগীরা তখন একটা বিখ্যাত কথা বললেন। এই কথাটা মুফাসসিরিন কিরাম কোট করেছেন। তিনি বলেছেন, ওয়াল্লাহি লাকাদ সামি'তু মুহাম্মাদিন কালামান মা হুয়া মিন কালামিল ইনসি ওয়ালা মিন কালামিল জিন। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন বাণী শুনেছি, মা হুয়া মিন কালামিল ইনসি ওয়ালা মিন কালামিল জিন। দুনিয়ার কোন মানুষ তো সম্ভবই না, কোন দুনিয়ার জিনেরও এমন বাণী বানানো সম্ভব না। রাসূলুল্লাহ এমন বাণী বলছে, এই বাণী তো কোনো মানুষ তো বানানো সম্ভবই না, কোন জিনও বানাইতে পারবে না। তারপরে দুনিয়ার কোন সৃষ্টি এইরকম বাণী বানানো সম্ভব। এত মাধুর্যতাপূর্ণ, এত সুন্দর, এত তাৎপর্যপূর্ণ এবং এতটা প্রাঞ্জল। তারপরে সে কবি, কবিরা কবির ভাষায় কথা বলে, তার অল্প কথায় অনেক মিনিং থাকে। সে একটা বিখ্যাত কবিতা উচ্চারণ করলেন। মুফাসসিরিন কিরাম এই কবিতাকে তাদের তাফসীরে কোট করেছেন। সে বলেছেন, ইন্না লাহু লাআলাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া ওয়া ইন্না আ'লাহু লামুদমির ওয়া ইন্না আসফালাহু লামুদিক ইন্নাহু লায়া'লু ওয়া লা ইউ'লা আলাইহি। আমি রাসূলুল্লাহ থেকে এমন বাণী শুনেছি, ইন্না লাহু লাআলাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া, এর থেকে আর কোনো সুন্দর বাণী হয় না, এর থেকে আর কোনো মধুর বাণী হয় না। ইন্না আ'লাহু লামুদমির, এই কথার আগায় হচ্ছে ফল। ওয়া ইন্না আসফালাহু লামুগদিক, এই কথার নিচে হচ্ছে শুধু সমৃদ্ধি আর সমৃদ্ধি, সৌন্দর্য আর সৌন্দর্য। ওয়া ইন্নাহু লায়া'লু ওয়া লা ইউ'লা আলাইহি, এই বাণীর উপরে আর কোনো বাণীর জন্মই হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা আরবের বিখ্যাত কবি ওয়ালিদ ইবনে মুগীরা, একজন কাফের,
এত কিছু বোঝার পরেও যে ইসলাম গ্রহণ করে নাই, সে বলতেছে যে রাসূলুল্লাহ যা বলছে এর উপরে আর কোনো কথাই হইতে পারে না। রাসূলুল্লাহ যেটা বলছে সেটা রাসূলুল্লাহ বানানো সম্ভবই না, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোন মানুষ বানায় নাই, কোন জিন বানায় নাই, এর কোথা থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।